আমাদের আজকের আয়োজনে যে মেসেজটা আমরা দিতে চেয়েছি সেটা হলো বিশ্ব হিজাব দিবস 140টা দেশে পালিত হয়, তার মধ্যে আমাদের বাংলাদেশও অন্যতম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের এই হিজাব দিবস পালিত হয়েছে, এই বছর হচ্ছে আমাদের মাধ্যমে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই হিজাব দিবস, এই বিশ্ব হিজাব দিবস যুগ যুগ ধরে পালিত হবে। পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাইছি, প্রত্যেকটি ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের অপসংস্কৃতি, অপপ্রচার যেন আর প্র্যাকটিস না হয় এই দেশে, সেজন্য আমি সর্বমহলকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি। এই সফলতা কামনার মাধ্যমে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলার জন্য অনুরোধ করছি নাফিসা সামিহা মায়ের সাথে, ভবিষ্যতে কামাল হল সংসদের কার্যনির্বাহী সদস্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে নারী নিজেকে না দেখিয়ে বিশ্ব দেখে, সে শাসককে হতাশ করে। আমরা এখানে দাঁড়িয়ে সবাই পোশাকের স্বাধীনতার কথা বলি, তাহলে হিজাবকে কেন আমরা কর্নার করে দিব? কেন হিজাবটা পোশাকের স্বাধীনতার মধ্যে পড়বে না? এই তো কিছুদিন আগে কার্জন হল থেকে যাওয়ার সময় হিজাবের কারণে হেনস্থার শিকার হলাম। এখানেও আমাকে সহানুভূতি জানাতে কি আমাকে আরও মানুষ ভিকটিম ব্লেমিং করা শুরু করেছে। কেন হিজাব করার কারণে আমাদেরকে কেন হেনস্থার শিকার হতে হবে? কালো ভবনের ভিসের ওখানে আমাদের একজন হেনস্থার শিকার হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই। হিজাব আমার অধিকার, এটা কেউ কেড়ে নিতে পারবে না। যে কেড়ে নিতে আসবে তাদেরকে আমরা পাল্টা জবাব দেবো। আসসালামু আলাইকুম। শুরু করে গ্রামে গঞ্জে হিজাবের কারণে, নিকাবের কারণে আমার অনেক বোনেরা অনেক ধরনের নিপীড়ন, গুলি এবং তাচ্ছিল্যের শিকার হচ্ছে। আমি সব বোনদের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং আমাদের নির্যাতিত বোনদের প্রতি সংহতি প্রকাশ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের রাষ্ট্রীয় কার্যনির্বাহী সদস্য সারিকুল্লাহ তামান্না। আয়োজিত হয়েছে রেলি, মানববন্ধন এবং কিছুক্ষণ পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেমিনার শুরু করতে যাব। আজকে বিশ্ব হিজাব দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমি পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বকে বার্তা দিতে চাই, হিজাব আমার অধিকার। এই হিজাবের অধিকার কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে চাই। আমি আরও বলতে চাই যে হিজাবের কারণে আমরা অনেকেই বৈষম্যের শিকার হয়েছি এবং আমাদের কাছে এই হিজাবটাকে আমাদের প্রগতির বাধা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই হিজাবকে আমাদের উন্নতির বাধা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় কীভাবে হিজাবকে এবং নিকাবকে তারা বরদাস্ত করেছে বা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই যে অপচেষ্টা। আমি সামনে ছিলাম, আপনারা আপনারা ব্যানারের গোড়ায় গিয়ে বসেন ভাই, এটাই ভালো হয়, বুঝছেন? আপনাদেরকে এত করে বলছি যে আপনারা একটু পিছান, সামনে একটু ফ্রেমটা আসুক, আপনারা একবারে ব্যানারের গোড়ায় গিয়ে বসে থাকেন। সামনে থেকে ডাউন করেন ভাইয়া আমার বাইক তো লাসিস তো আরেকটু মুখের কাছে নেন, এটা মুখের কাছে নেন আরেকটু। শুরু করি আমরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বিশ্ব হিজাব দিবস। আজকে আমাদের সেগমেন্ট সমূহ ছিল, আমরা বিশেষত থেকে হিজাব র্যালি করে আমরা কেসকে রাজু ভাস্কর্য পাদদেশে এসে মানববন্ধন করবো। ঠিক এই সময়ে বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট এই জায়গায় আরেকটা সমাবেশ করেছে, তাই আমরা একটু কথা আমরা বিশেষত করেই বলেছি। তারপরেও আপনাদের সামনে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু কথা থাকবে ইনশাল্লাহ। আজকের আয়োজনের আমাদের সেগমেন্ট সমূহ হচ্ছে হিজাব র্যালি, মানববন্ধন এবং সেমিনার। আমাদের আজকের সেমিনারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে আমরা প্রায় 1000 থেকে 1200 শিক্ষার্থীকে ফ্রিতে সবাইকে আমরা হিজাব উপহার দিচ্ছি। সেই সাথে আমাদের খাবারও থাকবে ইনশাল্লাহ। আমাদের আজকের আয়োজনের যে মেসেজটা আমরা দিতে চেয়েছি সেটা হলো বিশ্ব হিজাব দিবস 140টা দেশে পালিত হয়, তার মধ্যে আমাদের বাংলাদেশও অন্যতম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের এই হিজাব দিবস পালিত হয়েছে, এই বছর হচ্ছে আমাদের মাধ্যমে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই হিজাব দিবস, এই বিশ্ব হিজাব দিবস যুগ যুগ ধরে পালিত হবে, আমি এই আশায় ব্যক্ত করব। এবং আমাদের যে